পুতুমতা রান্নাঘরে আজকে এসছে পার্থদা, আমার একটা দাদা আর রুদ্রদার বন্ধু, কিন্তু আমার দাদা। তো সেই দাদা আবদার করেছিল বোনের কাছে খাবে, প্রায় আবদার করে, খেয়ে যা। তো আজকে আবদার করেছে পোস্তর বড়া, শুক্তো, মানে মাছের ফ্রাই, এইসব খাবে, মটন খাবে না। তো সেই জন্য আমি সেরকমই আইটেম করেছি, দেখি দাদা কেমন লাগে। চলুন। এখন যে পোস্তর বড়াটা খাচ্ছি না, পোস্তর বড়াতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ। টেস্টটা খুব সুন্দর হচ্ছে, মনে চায় রান্না খুব ভালো। নুনটা একদম ঠিক আছে স্যার দাদা, একদম। এবার ফিশ ফ্রাইটা মানে মাছের যে ফ্রাই করেছি সেটা খেয়ে দেখে বলবো কেমন হয়েছে, শুক্তো কেমন হয়েছে বলো। আর অবশ্যই ভাত দেবো, এখনো মাছের ঝাল আছে, চাটনি আছে। দাদাকে খাইয়ে খুব আমি তৃপ্তি পাই। দাদা অনেক বড় বড় হোটেলে খায়, কেন মিথ্যে কথা বলবো, যে জায়গায় থাকে আর দাদা অনেক দূরে দূরে যায়, সেখানে অনেক বড় বড় হোটেলে খায়। সেই জায়গা থেকে বোনের রান্নার এত প্রশংসা, আমি আপ্লুত হই, সত্যি বলছি, খুব ভালো লাগে। দাদাকে খাইয়ে ওই জন্য মজা পাই। ভুল ঠিক কোনটা কি ঠিক দাদা বলে, আর দাদা আজ পর্যন্ত আমার রান্না কোনোদিন খারাপ বলেনি, হয়তো ভালো লাগেই তাই বলেনি, নিশ্চয়ই ভুলটা হলে ভুল বলবে। তো দাদাকে দেখি দাদার পরের পরের মানে যে রেসিপি গুলো হয়েছে কেমন লাগে দাদা। এখনো মাছ দাদা তৃপ্তি করে খাচ্ছে। শুক্তোতে সর্ষের দাঁতার একটা হালকা গন্ধ বেরিয়েছে, সঙ্গে বড়ি, এই দুধ, একটা দুধ দেওয়া হয় বোধ হয় দুধের মধ্যে, এই দুধের মধ্যে হালকা একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ টেস্ট, খুব ভালো। পারফেক্ট। মুগাঙ্গ খুশুয়া, দাদা বোনের প্রশংসা করলে খুশ হব না। এবারে উনি যে ক্যামেরাম্যান হবে। এই মাছের ফ্রাই জেনারেলি বাঙালিরা খায় না। শোনো শোনো, শুনতে পাচ্ছ কি তুমি? কোনো বাঙালি এরকম টাইপের মাছের ফ্রাই খায়, মাছ ভাজা এরকম হতে পারে। দেখো দেখো, একটু একটু রান্না শিখেছি, বুঝতে পারছো? আমার বাবা বলতো মারে যেন কর্মভোগ না হয়, তোর বাবার কথাটা আজও মনে পড়ে, কর্মভোগ নয়, ঠিকই আছে সব। ভালো লাগছে, মাছ ভাজা ভালো। তো বাঙালিরা খায় না, তুমি কেমন কথাটা সহ্য করতে পারছো না? আমার ছোটবেলার বন্ধু পার্থ, একসঙ্গে আমরা বসেছি, আর মনসার রান্না ও তো প্রশংসা করেই দিয়েছে, আমি তো খেয়েই যাই, খেয়ে খেয়ে চেহারাটা এরকম হয়ে বলে। খুবই ভালো হয়, প্রশংসা করা যাবে থাকে না, দারুণ হয়। ততক্ষণ আমরা খাই, যারা কম খায়। আসলে দাদা সবসময় তো বাইরে বাইরেই কেটে যায়। অনিস, দুই ভাইয়ের সঙ্গে এতদিন খেয়ে এসছিস, আজ যে কাকা, দুই কাকার সঙ্গে। অনিস কেমন লাগছে রে? একদিন সুরমিকে নিয়ে আস। দাদার যে পোস্তর বড়াটা করতে পেরেছি, ব্যাস, দাদার খালি ফোন করলি পোস্তর বড়াটা আগে করবে। দেখি দাদার মাছের ঝালটা কেমন লেগেছে। এবারে কিন্তু একদম বাঙালিয়ানাই মাছের ঝাল করেছি, পোস্ত সর্ষে। হ্যাঁ অবশ্যই। সর্ষে আর কাঁচা লঙ্কা
হ্যাঁ সর্ষের তেল দারুণ ঝাল। বাবা ফুটবল হয়েছিল। কেমন হয়েছে দাদা? পোস্ত বড়া খেয়ে দেখি। পাস। হ্যাঁ পোস্ত বড়া হেবে কিন্তু আরো হেবে দেখে ভালো হয়েছে। আগে যে ফ্রাইটা মানে বানাতাম সেটা নেট একটু অন্যরকম করে করেছি, কারণ আগে যে মানে মাছের ফ্রাই গুলো করতাম সেগুলো দাদা খেয়েছে, ওই জন্য এটা একটু অন্যরকম করলাম। নে নে নে, অনিস ঠিকঠাক খাচ্ছে, আগে শুক্তো। আর ইনি তো মাছ দেখে আর লোভ সামলাতে পারেন না, মাছের ফ্রাই গন্ধে আগেই মাছ খেয়ে নিয়েছে। দুঃখের কথা আমার 5 থেকে 4টি খেয়ে নিন। আরে চাটনি আছে, খাও না তুমি, এখন অনেক অনেক চাটনি আছে। তুমি চাটনি করেছো? চন্দন আর সুদীপ দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। কারণ চন্দনের শুক্তো খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু চন্দন এখন উড়িষ্যায় চলে গেছে, আর সুদীপ ভাই তো জানেও না পার্থদা এসছে বলে, এক্ষুনি জানলেই ফোন করে ঝগড়া করবে। তো যাক, কালকে তো রান্নাঘর আছে, সোমবার, কাল আবার কিছু হবে, আসবে ভাইরা, এই বলে সান্ত্বনা দিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছোট্ট একটু হলো আর কি, দাদাকে নিয়ে মজা, খাওয়া দাওয়া এটা আমাদের হতেই থাকে। এই খাওয়া দাওয়াটা আমাদের রোজেরই ব্যাপার, নতুন কিছু নয়। আবার মঙ্গলবার দিন আসছি, কালকে রান্না বান্না যা হবে মঙ্গলবার দিন আমার সঙ্গে শেয়ার করবো। টাটা।